প্রিয় ভাইরা মা বোনেরা, 2026 সালের শবে মেরাজের মাস চলছে। কবে শবে মেরাজের রাত এবং কতটি রোজা রাখতে হবে এবং কত রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং কি কি আমল করলে, ইবাদত করলে সম্পূর্ণ শবে মেরাজের ফাজাইল, শবে মেরাজের বরকত হাসিল করতে পারবেন, ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে অবশ্যই খুব সহজে আজকের এর সব কিছু আপনারা জানতে পারবেন। বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা ও বোনেরা, শবে মেরাজ এবং শবে বরাতের দিনগুলোর জন্য সারা বছর অপেক্ষায় থাকে। প্রিয় ভাইরা মা বোনেরা, এ মাসটি হলো শবে মেরাজের মাস, অর্থাৎ রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার আপন বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কোরআন সাক্ষী, পবিত্র কোরআন আল কারীমের সূরা বনী ইসরাঈলের ১ম নাম্বার আয়াত এটি। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই মাসটি অত্যন্ত দামি মাস, গুরুত্বপূর্ণ মাস, বরকতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব শাহরুল্লাহ, এই মাসটি হলো আল্লাহর মাস। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনই তো প্রত্যেকটা মাসকে সৃষ্টি করেছেন। তবে কেন এই মাসকে নির্দিষ্টভাবে আল্লাহর মাস বলা হয়েছে, তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। শুধু তাই নয়, সেখান থেকে ৭ আসমান পাড়ি দিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শনাবলী আমি ঘুরে ঘুরে দেখেছি এবং সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার দিদার হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। এই শবে মেরাজ, এটাই হলো আল্লাহ রসুলের একেবারে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, রজব মাসের চাঁদ যখন উদিত হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দোয়াটি পাঠ করার জন্য উৎসাহিত করেছেন। এজন্য আমরাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। যদি এই দোয়া পাঠ করতে পারেন তাহলে আপনার হায়াতের মধ্যে বরকত হবে, আপনার রিজিকের মধ্যে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে বরকত হবে। আসুন আমরা সেই দোয়াটি জেনে নেই। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই এই দোয়াটি বিশেষ করে রজব মাসে, শাবান মাসে আমরা পড়ব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে এবং রজব মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, আমরা যাতে করে রমজান পেয়ে যাই। তাহলে এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। আমি আবারও বলছি যাতে করে আপনাদের ভালো করে শুনে মুখস্থ হয়ে যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আপনার হায়াতকে পৌঁছায় দেন। আমিন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আসুন আমরা জানবো শবে মেরাজ কবে, শবে মেরাজ কবে অনুষ্ঠিত হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, শবে মেরাজ হচ্ছে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে। এখন বলতে পারেন, হুজুর আমরা তো আরবি মাস বুঝি না, জানি না ২৬ তারিখ ইংরেজিতে কত হয়, কত তারিখ পড়ে এবং কি বার পড়ে, আপনি যদি একটু বলতেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আগামী ১৬ই জানুয়ারি রোজ শুক্রবার, আগামী ১৬ই জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেরাজ অনুষ্ঠিত হবে। এখন আসুন এই শবে মেরাজের রাত্রিতে আমরা কি কি আমল করতে পারি।
প্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে এই শবে মেহরাজের রাত্রিতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। এখন বলতে পারেন, হুজুর নফল নামাজ কত রাকাত পড়ব? 12 রাকাত পড়তে হবে কিনা? না প্রিয় ভাইরা মা বোনেরা, শবে মেহরাজের রাত্রিতে কোনো নামাজ নির্দিষ্ট নেই যা আপনাকে 12 রাকাত পড়তে হবে বা 4 রাকাত কিংবা 8 রাকাত পড়তে হবে, এরকম কোনো সংখ্যা কোথাও উল্লেখ করা নেই। আপনি 2 রাকাত থেকে শুরু করে 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত পর্যন্ত অথবা এর চেয়েও বেশি আপনার যতটুকু সম্ভব হবে আপনি পড়বেন, কিন্তু সংখ্যার কোনো নির্দিষ্টতা নেই। তাহলে আপনারা কিভাবে এই নামাজটা পড়বেন? প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এক্ষেত্রে আপনাকে নফল নামাজের নিয়ত করতে হবে যে আমি 2 রাকাত সবে মেহরাজের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। অথবা আপনার মুখেও বলতে হবে না, আপনার শুধু মনে মনে যদি এটা থাকে তাইলেই হয়ে যাবে যে আমি সবে মেহরাজের নামাজ পড়তেছি। আপনারা 2 রাকাত করে আপনারা নফল নামাজ হিসেবে পড়বেন এবং 2 রাকাতে যে কোনো 2টি সূরা মিলাবেন। কোনো সূরা এখানে নির্দিষ্ট নেই। আপনার যেই সূরাটা সবচাইতে ভালো হয়, আপনি যেই সূরাটা বেশি পারেন, এরকম 2টা সূরা অথবা এরকম কয়েকটা সূরা দিয়ে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, অর্থাৎ 2 রাকাতে 2টা সূরাই মিলাবেন, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্ষেত্রেও কোনো নির্দিষ্ট সূরা নাই যে শুধুমাত্র সূরা ইখলাস দিয়েই নামাজ পড়তে হবে কিংবা শুধু আয়াতুল কুরসি দিয়েই নামাজ পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট সূরার নাম কোথাও উল্লেখ করা নাই। এবার আসুন নফল নামাজ ছাড়াও আরও কি কি আমল আপনারা করবেন। তার মধ্যে 1 নম্বরে আপনারা পবিত্র কোরআন আল কারিমটা তেলাওয়াত করবেন। যার যতটুকু সম্ভব আপনারা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 1 পারা, 2 পারা, যতটুকু পারেন আপনারা এই কোরআন আল কারিম তেলাওয়াত করার চেষ্টা করবেন। এরপরে 2 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আপনি দুরূদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। যেহেতু এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এরপরে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের দিদার তিনি হাসিল করেছিলেন। এজন্য বেশি বেশি আল্লাহ রসুলের উপরে এই রাত্রিতে দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম আপনারা পড়তে পারেন, অথবা একেবারে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম যে কোনো দুরূদ আপনারা আল্লাহ রসুলের উপরে বেশি বেশি পড়বেন। 3 নম্বরে অবশ্যই ইস্তেগফার পাঠ করবেন। নিজের জীবন যৌবনের সকল গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে করে ইস্তিগফার পড়বেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই ইস্তিগফার হলো ছোট ইস্তিগফার। আর যারা যারা একেবারে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার পারেন, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার, তারা অবশ্যই এই রাত্রিতে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যারা যারা পারেন তারা এটা পড়বেন, আর যারা পারেন না তারা ছোট্ট ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন আসুন সর্বশেষ আমি আপনাদেরকে জানাবো যে আপনারা রোজা রাখবেন কয়টি। প্রিয় ভাইরা মা বোনেরা, এটা হলো নফল রোজা। আপনারা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রোজা রাখতেন। এজন্যে আপনারা এই রজব মাসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দুইটা রোজা রাখতে পারেন। সোমবারে একটা, বৃহস্পতিবারে একটা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এজন্য এই রজব মাসেও আপনারা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন। তাছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা রেখেছিলেন, 13, 14, 15। এই 3টা দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা যাকে বলা হয়। সুতরাং আপনি যদি চান যে আমি রজব মাসে এই 3টা রোজা রাখবো, তাহলে রাখতে পারেন, অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই শবে মেয়ারাজের জন্য নির্দিষ্ট কোনো রোজা নাই যে আপনাকে অমুক রাতে ওই রোজাটা রাখতে হবে। আপনারা সোমবারে রাখবেন, বৃহস্পতিবারে রাখবেন। তাছাড়া প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখার চেষ্টা করবেন। তাহলে আশা করি প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসে সমস্ত গুনাহ থেকে বাঁচার এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।